কালাম ভাই, যিনি কিনা মেট্রো রেলের পথ দিয়ে হাঁটার সময় বিয়ারিং পড়ে গিয়ে মারা গিয়েছিল, তিনি নাকি তার সম্পত্তি এবং ব্যাংকের যাবতীয় সমস্ত কিছু নমিনি তার বোনকে দিয়েছিল। এখন তার বোন কোনো কিছুই সেগুলো তার বউকে দিতে চাচ্ছে না। কি অসম্ভব একটা ভয়ের ব্যাপার বলেন। কালাম ভাই কি জানতো সেই বয়সে মারা যাবে? অনেকেই আমাদের দেশে অথবা এই পৃথিবীতে বউকে বিশ্বাস করতে চায় না, বিশ্বাস করে বাবা মাকে, বিশ্বাস করে বোন ভাইকে, বিশ্বাস করে আপন রক্তের সম্পর্কের মানুষকে। নিজের বউকে কখনো নমিনি বানাতে চায় না, নিজের বউর নামে কখনো বাড়ি গাড়ি অথবা ব্যাংক ব্যালেন্স রাখতে চায় না। চিন্তা করে আমি কি মারা যাব, আমি তো বেঁচেই আছি, আর যাক না কত বছর, 10-20 বছর যাক, তারপরে তো বউ বাচ্চা পাবেই, আর আমার বাচ্চারা বড় হলে তো পাবেই। এই ধারণাটাই আসলে ছেলেদের একটা ভুল ধারণা। মানুষ কখন কি হয়ে যায় কেউ জানে না। এই যে আজকে কালাম ভাইয়ের 2টা বাচ্চা এতিম হয়ে গেল, এবং তার বোন যে সম্পত্তির নমিনি তার বোনের নামে এবং ব্যাংক ব্যালেন্সের সমস্ত কিছুর নমিনি তার বোনের নামে, সেটা তার বোন নামে না করে গিয়ে সে যে একটা ভুল করেছে, সেটাতে সে হয়তো দেখছে না, কিন্তু ভুক্তভোগী কিন্তু তার বাচ্চারাই হচ্ছে। এইরকম ভুল আপনারা করবেন না। আল্লাহ হায়াত মত কার কখন লিখে রাখে কেউ জানে না, কেউ জানে না। আপনারা বউকে কেন বিশ্বাস করতে পারেন না, আমি আসলে এই ব্যাপারটা বুঝি না। জানেন, যার সাথে আপনি সারা জীবন সাথে থাকবেন, পাশে থাকবেন, এটা বলে প্রতিশ্রুতি নিয়েছেন, সেই মানুষটাকে আপনি আপনি আপনার সম্পত্তির মালিকানা দিতে চান না। হয়তো উইলস আপনি এভাবে না করেন যে সমস্ত সম্পত্তির মালিক আপনার বউ নাই হতে পারে, এভাবে না করেন, কিন্তু অ্যাটলিস্ট এই উইলটা করে রেখে যান যে আপনার মৃত্যুর পরে যাতে এই মালিকানাটা আপনার বউর নামে যায় এবং তারপরে আপনার সন্তানরা পায়। কেন যে বিশ্বাস করতে পারেন না এটা আমি বুঝি না। আপনার ঘরের মানুষকে আপনি বিশ্বাস করতে পারেন না। এই যে কালাম ভাইয়ের মতোই সবার দশা হবে কিন্তু। দেখেন, এখন কালাম ভাইয়ের বোন দিতে চাচ্ছে না, কিচ্ছু দিতে চাচ্ছে না, কিচ্ছু দিতে চাচ্ছে না তার বউ তার বাচ্চাদেরকে। বুঝে নেন কি করবেন।